ভোটের মুখে বাম কংগ্রেস জোটের কর্মীদের ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের ভাদু গ্রাম পঞ্চায়েতের কয়লা পাথর গ্রামে। এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি আক্রান্তদের। তবে শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। লোকসভা ভোটের মুখে এই ঘটনার জেরে হাওয়া গরম হতে শুরু করেছে এলাকায়। গত পঞ্চায়েত নির্বাচনে রতুয়ার একাধিক বুথ লুট করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। বাদ যায়নি ভাদু গ্রাম পঞ্চায়েত এলাকার বুথগুলিতেও। পুকুর থেকে উদ্ধার হয় ব্যালট বক্স। ভোটের দিন ব্যালট বক্স রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। এর জেরে কয়লাপাথর বুথে পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জয় পায় বাম কংগ্রেস জোট। এই ঘটনা নিয়ে তখন থেকে জোটের সঙ্গে তৃণমূলের বিবাদ চলছিল। সেই পুরনো বিবাদের জেরে বুধবার রাতে দুই সিপিআইএম কর্মীর ওপর অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় সিপিআইএম এর রতুয়া ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের লোকের ওপর হামলা হয়েছে, এতে আমরা অবাক হইনি। আসলে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, গুন্ডা বদমাইশ লুটেরা লম্পটের দল। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমরা কয়লাপাথর থেকে আমরা রোজা ইফতার করে কয়লাপাথর থেকে যাচ্ছিলাম চণ্ডীপুর বলদেবপুর মোড়ে চা খেতে। চা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে আসছিলাম বাঁকার মেমারের গাড়িতে। কটা নাগাদ? তখন অনুমানিক এই 7:30 এরকম। আচ্ছা, বাঁকার মেম্বার গাড়ি চালাচ্ছিল। আমি বললাম যে আমি বাড়ি যাবো, তো আমাকে উঠিয়ে লাডু। আমি ওর বাইকে চড়ে আসছিলাম। আসার পথে রাস্তায় গ্রামে ঢুকতে একটা বাড়ির সামনে ওখান থেকে আমাকে অ্যাসিড ছুঁড়ে মারলো। তো প্রথম ভাবলাম যে পানি, তারপর দেখলাম যে অ্যাসিড গোটা হয়ে যখন জ্বলতে লাগলো, তখন ওখান থেকে চলে আসলাম। খানিকটা দূরে এসেই মজবুর ডাক্তারের বাড়িতে ওখানে দৌড়তে দৌড়তে ঢুকে যে আমরা মার্শাল চালিয়ে দিয়ে আমরা গোসল করে যে আমরা কোনো জানা ফেরে না বাঁচি। আমরাকে তাতে আমরা কোনো পার্টি পক্টেলের ব্যাপারে নেই। আচ্ছা, কোথায় ঘটেছিল ঘটনাটা? এটা কয়লাপাথর, মানে চণ্ডীপুর থেকে আসতে কয়লাপাথর ঢুকতেই আর কি গোলনুর বাড়ির সামনে। আচ্ছা, তারপর ওখানে রাস্তাটা একটু খারাপ আছে, বাইক স্লো করে চালিয়ে আসছে। তো ওখান থেকেই বাস ওই যে গোলনুর বাড়ি গেছে ওই রাস্তাতে আসতেই ওখান থেকে অ্যাসিড চালিয়ে দিল আমরা। আচ্ছা, তারপরে এসে আমরা তো জল টল ঠেলে, আমরা তো জ্বলনডাহিটা তো অতিরিক্ত। তারপরে এসে ওই ডাক্তারের বাড়িতে ওই মার্শাল চালিয়ে আমরা গোসল ছিলাম, জল টল ঠান্ডু। তারপর আমরা এখান থেকে গেলাম, লোকজন জানতে পারলো, লোকজন সব আত্মীয় স্বজনের নিয়ে হসপিটাল গেলাম। হসপিটালে, কোন হসপিটালে? ওটা রতুয়া হসপিটাল। আচ্ছা, তাতে আর সেরকম কথা। কারা মারলো এটা? এটা মারার পরিকল্পনা বলতে এটা শাসক দলের এটা হাত আছে। হ্যাঁ, ঘটনাটা আমার ওপরে পঞ্চায়েত ভোট থেকে আক্রোশ করে শাসক দল। পঞ্চায়েত ভোট চলাকালীন বুথ দখল করে বোমাবমি করে বুথ দখল করে নেয়। যাই হোক, আমরা পুনর্নির্বাচনের দাবি করে পুনরায় নির্বাচন হয়। নির্বাচন হয়ে শাসক দলকে হারিয়ে আমরা ওইখান থেকে জিতে উঠে আসি। উঠে আসার পরে তখন থেকেই আক্রোশ চালিয়ে যায় ওরা, যে কোনো কিশোরীর ইস্যুতে। যেটা কালকের ঘটনা, আমরা রোজা ইফতার করে আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ঘোষপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে চা খেতে যাই। ওইখানে চা খাওয়ার পরে 7:30 পৌনে 8টা নাগাদ তারাবি নামাজ পড়ার লেগে ফেরার উদ্দেশ্যে বাড়ি আসে। তারাবি নামাজের উদ্দেশ্যে এসে কয়লাপাথর গ্রাম ঢুকতেই একটা গুলবেড়া নামের একজনের বাড়ি আছে, ওই বাড়ির সামনে অ্যাসিড ছুঁড়ে মারে আমাদেরকে, জানে মারার করে। তো ওখান থেকে অ্যাসিড মারার পরে সারা শরীর জ্বলে যায়। ওইখানে কিছু আমরা করতে পেরে, দাঁড়াতে না পেরে সরাসরি ওখান থেকে প্রায় 20 মিটার দূরত্ব একটা বাড়ি আছে, বাড়িতে এসে মার্শাল চালু করে তারপরে ওখানে জল ছেড়ে, শরীরে জল ছেড়ে কিছুক্ষণ সময় ধরে জল চালিয়ে শরীরে কিছুটা অব্যাহতি আসে। অব্যাহতি আসার পরে গ্রামের লোকজন জানতে পারে, গ্রামের লোকজন কিছু নিয়ে গিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। রতুয়া গ্রামীণ হাসপাতালে যে প্রথমে চিকিৎসা করার পরে
ওষুধ পানি করার পরে থানায় দ্বারস্থ হয়। এটা তো আমি জাস্ট সকালে জানলাম। এই বিষয়টা নিয়ে আমরা কিছু জানি না, তবে আমি আমার দলের পক্ষ থেকে আমি ওখান থেকে ওদের কাছ থেকে জানার চেষ্টা করলাম, আমার দলীয় কর্মীদের কাছে এই ধরনের ঘটনা, তারা এই বিষয়ে কিছুই জানে না এবং এর সাথে আমার দলের কোনো কর্মী কেউ জড়িতও নয়। না, এটা আক্রোশ, যদি সেরকম কিছু হতো তাহলে 8 মাসের মধ্যে আরও অনেক কিছু হতো, যদি তাই হতো। সেটা কোনো ফিডব্যাক পেয়েছেন? হ্যাঁ, কোনো ফিডব্যাক পাওয়া যায়? না না। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান, অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। তো অবাক আমরা হইনি, কারণ এটা তৃণমূল, আমরা আগাগোড়ায় বলে আসছি তৃণমূল দলটা কোনো রাজনৈতিক দল না, একটা লুটেরাদের দল, করে খাওয়ার পার্টি, চোর, গুন্ডা, বদমাইশ, লম্পট, ঠকবাজ, বাটপারদের দল। এবং ওরা যে কোনো মুহূর্তে ওদের ক্ষমতায় থাকতে হবে। পঞ্চায়েতে লুটেছে, মারপিট করেছে, মানুষ মেরেছে, বুথ লুট করেছে, বাক্স লুট করেছে। এবার এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসার পর আরও আতঙ্কিত হয়ে গেছে যে ওরা আর ভোট লুট করতে পারবে না, সুতরাং ভয় পাইয়ে দেওয়ার আগেই এটা চেষ্টা করছে। এবং যত দিন যাচ্ছে মানুষ মোদি দিদি এক, এই জিনিসটা মানুষ ধরে ফেলছে, তার ফলে ওই বাইনারিও শেষ হতে যাচ্ছে, আর কেন্দ্রীয় বাহিনীর ভয় করছে, তাহলে বোধহয় ভোট লুট করতে পারবো না, সুতরাং এটা ওরা করছে।